শোবো, তারপর আবার সন্ধ্যাবেলা আছে নাচের ক্লাস, সেখানে মানে যাবো। যদি আমাকে ভাত না দিয়ে ফল দেয়া হয় আমি সেটাও খেতে রাজি। জানতাম, তুমি বলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে ওই 5টা 50 মতো, মানে বিকেল 5টা 50 মতো, সন্ধে হয়ে গেছে বলা চলে। তো এখন আমি একটু খাবো ম্যাগি, স্যুপ ম্যাগি। আমি স্যুপ ম্যাগিটা খেতে খুবই পছন্দ করি, তো সেটাই এখন করছি। আজকে বিকেল টাইমটা ফ্রি আছি, না হলে কিন্তু আমি এই বিকেল টাইমটা কিছু খেতেও পারি না, না কিছু বানাতে পারি। আমি বানাচ্ছি ম্যাগি, আমি খাবো ম্যাগি, আর ওর জন্য করব কফি। ওকে বললাম ম্যাগি খাবে নাকি, ও বললো আমি ম্যাগি খুব একটা পছন্দ করি না, আমি ম্যাগি খাবো না, আমাকে একটু কফি করে দাও। তো সেটাই এখন করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর বহু দিন পর কিন্তু একটা ব্লগ শ্যুট করছি, তো দেখি কতদূর কি আপলোড করতে পারি। ঠিকঠাক যদি কমপ্লিট করতে পারি তো আপলোড করব। তো চলো ম্যাগিটাকে করে নিই এখন, আর কফিটাকে। এই আমি যাচ্ছি কিচেনের দিকে। দেখো আমি অলরেডি একটু আগে সেখানে ম্যাগির জলটা বসিয়ে দিয়ে গেছি, আর এখানে আছে ম্যাগির প্যাকেট, দু প্যাকেট ম্যাগি করবো আমি এখন। এই যে আমাদের কফি আর ম্যাগি হয়ে গেছে রেডি। এই রাস্তার ধারে দেখো, সামনে রাস্তা, আর এইদিকে এই বারান্দাতে আমরা বসে এখন কফি আর ম্যাগি খাবো, মাঝে মধ্যেই খাই এখানে বসে। আর এই যে আমাদের ঘর। আর এখানে আর একটা কাজ হয়, কি কাজ বলো তো, তুমি বলো। আমার পড়ানো, বাচ্চাদের এখানে পড়ানো হয়। এটা কেমন হয়েছে ম্যাগি, বলছি কেমন হয়েছে বলো। ভালো হয়েছে, ম্যাগিটা খুব সুন্দর হয়েছে। এই ম্যাগির কথা জিজ্ঞেস করছেন, কফি কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। চিনি ঠিকঠাক আছে, তোমার কম চিনিতে প্রবলেম কম হয়েছে, জানতাম তুমি তাই বলবে। ফোনে সবসময় কী করবো। হ্যাঁ, আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে, এবার আমার রাতের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে। এখন কত আসবে, আসবে তোমার তখন ওখান থেকে টপকে টপকে ঢুকে গেলে। কোথায়? ওই যে ওইটা দিয়ে অনেক দিয়েছিল বাবা। টপকে ঢুকে কোনো ব্যাপারে পাচ্ছি, কোনো ব্যাপারই না না। এতক্ষণ মিষ্টু একটু এখানে দুষ্টুমি করছিল, তারপরে আর এদিকে আমি আটা মেখে ভাত বসিয়ে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। রান্নাবান্না কমপ্লিট করে এদিকে আমার ঘরে এক গাদা জামা কাপড় ছিল, যেগুলো আমি কেচেছিলাম দুপুরে, তো সেগুলোকেই আমি এখন ভাঁজ করছি। থাকার বেডরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন না থাকলে কেন জানি না আমার একদমই ভালো লাগে না। আর এটা হয়তো শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়েই হয়তো এটাই পছন্দ করে, কিন্তু অন্য অন্য বাড়ির ছেলেরা জানি না কী পছন্দ করে। আমাদের বাড়িতে তো আমি একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না। এই জামা দুটো পুরোপুরি শুকনো ছিল না, তাই জন্য এখানে শুকোতে দিয়ে দিলাম। আর এরপরে রাতে আমরা একটুখানি মার্কেটে বেরিয়েছিলাম, আমাদের লালদিঘি বাজারে কিছু কেনাকাটা করার ছিল। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা আঙুর আর কিছুটা কলা। রাতের খাওয়া দাওয়া সেরে জানি না কেন খুবই বোর হচ্ছিলাম, তো তখন মনে হলো কয়েকটা আঙুর খাই বসে। আর একটা কথা আপনাদেরকে জানাতে আমার বেশ ইচ্ছে হল, আমি ফল খেতে এতটাই ভালোবাসি যে আমাকে না ভাত না দিয়ে যদি ফল দেওয়া হয় আমি তাতেই রাজি। গুড
মর্নিং সকলকে। তো কালকে যে ভিডিওটা স্টার্ট করেছিলাম সে ভিডিওটা রাত্রে এডিট করতে গিয়ে দেখলাম যে অনেকটাই ছোট হয়ে গেছে, মানে অনেকটাই ছোট হয়ে গেছে। হয়তো আজকে সারাদিন ভিডিও করলেও পূরণ হবে কিনা জানি না ঠিকঠাক ব্লগ। তো আমি যেহেতু ব্লগ করব বলেছিলাম, তো সেহেতু ছোট হয়ে গেছে কারণে আবার আজকে সকাল থেকে স্টার্ট করে দিলাম ভিডিওটা। তো সকালবেলা ঘুম থেকে এখনও মোটামুটি 1 ঘন্টা আগে উঠেছি, আর এখন বাজে হচ্ছে 8:13 বা 15 মতন। আমি মোটামুটি ওই 7টার একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে জামা কাপড় কেচেছি কিছু, যেগুলো ধরো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, নতুন জামা কাপড়, সেগুলো হাতে কেচেছি, আর কিছুটা ওয়াশিং মেশিনের মধ্যে দিয়েছি, ওগুলো কাচা হচ্ছে। এখন আমি ঘরটা পরিষ্কার করছি। তো এখনই মনে পড়লো ভিডিওটা করার কথা, তাই ভিডিওটা অন করে দিলাম। সকালে ওকে একবার বলতে না বলতেই ঘুম থেকে উঠে পড়ল, তাই জন্যই সকাল সকাল ঘরটাকে একটু পরিষ্কার করার সুযোগ পেলাম। বাকি দিনগুলোতে আমি সকালে ঘুম থেকে উঠে টিউশনি পড়ানো হয়ে যায়, তবুও না ও ঘুম থেকে ওঠে না, তাই জন্য আমি আর ঘরটাকে না পরিষ্কার করার সেরকম সুযোগ পাই না। একবারে রান্না বান্না করে এসে তারপরে ঘরটা পরিষ্কার করি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বসে রেস্ট নিচ্ছি। আর সামনে পড়ে আছে এক গাদা জামা কাপড়, ওগুলোকে এখন ভাঁজ করব। তারপরে একটু শোবো, মানে একটু দেখি শোয়ার যদি সময় পাই তো একটু শোবো। তারপর আছে সন্ধ্যাবেলা নাচের ক্লাস, দেন ওখানে যাব। তো নাচের ক্লাস গেছিলাম, সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি। নাচের ক্লাস থেকে এখন ব্যাক করলাম, ব্যাক করে এখন বাজে 8টা। এখন একটু ওই বাড়িতে যাব, ওই বাড়িতে কিছু কাজ আছে, তার জন্যই যাওয়া। আর এভাবেই চলে যাব, আর রেডি হওয়ার নতুন করে কোনো দরকার নেই, কারণ এখান থেকে এইটুকু, তারপরে আবার রাত্রি 8টা বেজে গেছে, কোনো প্রবলেমই নেই। তো ও বাড়িতে যে কাজে গিয়েছিলাম সেই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে বাবার বাইকে কিছু প্রবলেম হচ্ছিল, ও সেটাকেই দেখছিল। দেন ওখান থেকে বাড়িতে চলে আসার পরে বাইকটাকে তুলে দিল। আর এখানে দেখো অনেকটা পেঁয়াজ আর রসুন নিয়ে এসেছিলাম। এখন বাজে রাত্রি 12:30। আমি ভিডিও এন্ড করার কথা একদমই ভুলে গেছিলাম। তো যাই হোক, এমনিতেও ওই বাড়ি থেকে আসতে মোটামুটি 11টা বেজে গেছিলো। 11টা ঠিক না, 10:30 কি 11:15 এরকম বেজে গেছিলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোন পার্টটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।